দোয়া করুন, দোয়া করুন। এক ভাইয়ের মরদেহ আনতে গিয়ে মারা গেলেন আরো দুই ভাই। চোখের সামনে একে একে তিন ভাইয়ের মরদেহ দেখে শোকে স্তব্ধ তাদের মা আনোয়ারা বেগম ও স্বজনরা। কুমিল্লা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বলবো গিয়ে ওর মতো ভাই গিয়ে গই, ও তো ভাই আর ট্যাঙ্ক ভাঙি গিয়ে গই। গাড়ি থেকে যখন একে একে নামানো হলো তিন ভাইয়ের লাশের খাটিয়া, তখন সামনে গিয়ে আনোয়ারা বেগম স্পর্শ করে বুক চাপড়ে আহাজারি করতে করতে বলে উঠলেন, তোমরা না তোমাদের বাবাকে দেখে রাখতে বলেছিলে, একবার কথা বলো, শুধু একবার। সন্তানদের উত্তর মেলে না। আনোয়ারা বেগমের বুঝতে বাকি নেই, এই খাটে চিরনিদ্রায় তার আদরের সন্তানরা। গেল শনিবার মধ্যরাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর এলাকায় ছোট্ট একটি গ্রাম তালুকদার পাড়ায় শত শত মানুষ এমন মর্মান্তিক দৃশ্য দেখেছে। এই দৃশ্য যারাই দেখেছে নীরবে ভেসেছে তাদের চোখের জল। এক ভাইয়ের লাশ আনতে গিয়ে দুই ভাই লাশ হয়ে আসছে, মোট 3 জন আমাদের এলাকায় পূর্ব ভোজপুর তালুকদার পাড়ায়। আমরা পুরা ভোজপুরবাসী, আমরা তালুকদার পাড়া সমাজবাসী সবাই আসলে শোকে মর্মাহত, শোকাহত। এই শোক সইবার মতো নয় যে আসলে এই 3 শহীদের জানাজা যে এখন শরীক হই, মনে আসলে খুব শোকাহত। আর এলাকা গ্রামবাসী বেগম খুব শোকাহত। আনোয়ারা বেগমের 6 সন্তান, 3 ছেলে আর 3 মেয়ে। মেছো ছেলে মোহাম্মদ রুবেল গেল বছর সৌদি আরবে চরম নির্যাতনের শিকার হয়ে নিহত হন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে শনিবার তার মরদেহ ঢাকা বিমানবন্দর থেকে গ্রহণ করেন বড় ভাই মোহাম্মদ বাবুল ও ফুফাতো ভাই মোহাম্মদ ওসমান গনি। বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি কুমিল্লার 14 গ্রামের বাতিশা এলাকায় পৌঁছালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ বাবুল এবং ওসমান গনি। তাদের মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে উপজেলার সর্বত্রই নেমে আসে শোকের ছায়া। আমাদের আর 2 জন ভাই যারা আনতে গিয়েছেন, 3 জনের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন এবং 2 জন জায়গায় ইন্তেকাল করেছেন। একজন আমাদের ওসমান ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত নর্মভদ্র এবং এলাকার পরিচিত ব্যক্তি ছিলেন। মারা গিয়েছেন ওসমান গনি এবং আরেক ভাই বাবুল, তার রুবেল সৌদি ফবালে ছিলেন। উনি 1 বছর আগে মারা গিয়েছেন বিভিন্ন কারণে। তাকে আনতে গিয়ে 2 জন ভাই ঢাকা এয়ারপোর্টে গিয়েছেন, আসার পথে তারা অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট মারা গিয়েছেন। সবচেয়ে প্রথম আমি নিন্দা জানাচ্ছি আমাদের বাংলাদেশের ব্যবস্থাপনার প্রতি, যে অ্যাম্বুলেন্সে মানুষকে নিরাপদ আনার জন্য অ্যাম্বুলেন্স আলাদা গাড়ি নিয়েছেন তারা। এবার যদি হাফলোরে বা বিভিন্ন ট্রাকের ধাক্কা গিয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়, এর চেয়ে বড় দুঃখজনক আর কিছু হতে পারে না। আমি সর্বপ্রথম বাংলাদেশ সরকারকে বলবো, যে সরকার তাদেরকে বলবো, আমরা অ্যাম্বুলেন্সের জন্য আলাদা আমরা রোড চাই। নিহতরা সবাই তালুকদার পাড়ার বাসিন্দা। তারা সম্পর্কে আপন মামাতো ফুফাতো ভাই। তাদের মৃত্যুতে বাড়ির উঠান জুড়ে স্বজন হারানোর আহাজারিতে শোকে স্তব্ধ সবাই। সংসারের উপার্জন ক্ষমতার হারিয়ে হতাশায় ভুগছেন স্বজনরা। মোর্শেদ আলম, সময়ের আলো।